পাটালিগঞ্জের পুতুল খেলা মনে করিয়ে দেয়, মনে পড়িয়ে দেয় বলা যায় সেই ছোটবেলার পুতুল নাচের কথা। পুতুল নাচ তো দেখাই যাচ্ছে, সেই সঙ্গে রয়েছে পাটালিগঞ্জের এক জমজমাট গল্প। শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই ছবি সম্প্রতি মুক্তি পেল, আর সম্প্রতি সেই সঙ্গে হয়ে গেল এক জমজমাট প্রিমিয়ার। এত মানুষ ব্যস্ত, মূল্যবান বস্তু, রেয়ার বস্তু যেটা, সেটা খোঁজে নেই। তো শুভঙ্কর সেটা ভালো ভেবেছে, কারণ ও হাসির ছেলে, মজার ছেলে, একটা স্ক্রিপ্ট তৈরি করেছে সুন্দরভাবে। তারপরে আমরা যারা কিছু অপদার্থ আছি সব একসঙ্গে হয়ে হুল্লোড় করে মজা করে একটা ছবি হয়েছে এবং মানুষ ভালোবাসবে। যে কটা ছবি আমাদের সাথে মুক্তি পাচ্ছে মনে হয় ট্রেলার দেখে যা বুঝতে পারছি সব কটা একটু গম্ভীর ছবি। আমাদের ছবিটা তার মাঝখানে একদমই আলাদা। সবাই দেখো নিজের ছবিকে ভালো বলবেই, তবে আমার ছবিটা সব দিক থেকে আলাদা বলতে গেলে কমেডি ছবি। আমাদের মধ্যে মানে গাম্ভীর্য একদমই নেই ছবিটার মধ্যে। মানুষ প্রাণ খুলে অনেকদিন বাদে হাসতে পারবে এবং লাস্ট যে কটা ছবি বাংলা ছবি এসেছে তারা এত ভালো সাফল্য পেয়েছে। আমার মনে হয় সেখান থেকে দাঁড়িয়ে আমি আমার ছবি নিয়ে খুবই আশাবাদী, কারণ এরকম ছবি অনেক দিন পরে হয়েছে। এরকম মানে প্রাণ খোলা হাসির ছবি আমার মনে হয় অনেক দিন বাদে মানুষ দেখতে পাবে, তাই আশা করছি মানুষের ভালো লাগবে। সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ সিনেমা হলে এসে ছবিটি দেখুন আর জানান কেমন লাগবে। হুল্লোড়ের ছবি, মজার ছবি, সবাই মজা করে করেছি, বিকজ ইটস কালেক্টিভ আর্ট। সুতরাং সবাই মিলে এনজয় করে একটা সৃষ্টি হয়েছে এই জন্য, এবং সেটা মানুষের জন্যই হয়েছে। যদি ছবিটা আপনারা দেখেন, আমি কথা দিচ্ছি খুব 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 মজা পাবেন। আর যদি মজাটা পান তাহলে পাশের জনকেও বলবেন যাতে মজাটা নেয়। মানে আপনাদের পাশের বাড়ির লোকজন, আপনাদের মানে অতিথিরা বা যারা মানে রিলেটিভস যা সব আছে সবাইকে প্লিজ বলবেন ছবিটা গিয়ে প্লিজ যাতে আপনাদের নিকটবর্তী প্রেক্ষক দিয়ে। টেলিভিশনটা তো ঘর বাড়ি, হ্যাঁ। তো ছবি আমার আর একটি ছবিও রিলিজ করবে আর কি 31 তারিখ। তো ছবি, টেলিভিশন সব কিছু মিলিয়েই চলছে। তবে হ্যাঁ, টেলিভিশনটা নিয়েও বেশ আশাবাদী, কারণ অনেকদিন বাদে যেহেতু ফিরছি তার জন্য। এত অনবদ্য একটা গল্প স্ক্রিপ্ট আরও স্পেশাল হয়ে গেছে এই কারণে, কারণ ডিরেক্টর এমন একজন যার সঙ্গে এত বছর ধরে কাজ করা, মিরাক্কেল পরিবারের ক্যাপ্টেন শুভঙ্কর চট্টোপাধ্যায়, এবং মিরাক্কেল পরিবারের সঙ্গে আরও অনেকে যারা যুক্ত ছিলেন তারা এই ছবিটার সঙ্গে যুক্ত। পরাণ বন্দ্যোপাধ্যায় আছেন, রজতাভ দত্ত, আর বাকি যাদের কাজ দেখে আমাদের এত ভালো লাগে, সোহম, দিতিপ্রিয়া, মানে হোস্ট অফ আদার স্টার্স, এদের সবাইকে নিয়ে আমরা খুব মজা করে কাজ করেছি। আমি ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারি, আমাকে আজ থেকে প্রায় 24-25 বছর আগে যারা নিউজ কাস্টার হিসেবে বা টেলিভিশনে সংবাদ পাঠক হিসেবে দেখেছেন খাস খবরে, তাদের জন্য একটা স্পেশাল চমক রয়েছে। স্টলওয়ার্ডসরা আছেন, তারা পর্দা কাঁপিয়েই এসেছেন, ইররেসপেক্টিভ অফ দ্য সাইজ অফ দ্য স্ক্রিন। আর সব থেকে বড় কথা, চারিদিকে খালি থ্রিলার, রক্ত, মারামারি, কাটাকাটি। আমার একদম ভাল লাগে না, সেখানে হাসবো এটা ভেবেই আমি উত্তেজিত। যারা ছবিটা বানিয়েছে তারা কিন্তু মানে সে মিরাক্কেল বানিয়েছে তো অবভিয়াসলি, এবং আমার মনে হয় যে খুব ভালো কমেডিটা বোঝে। তো আমি ছবিটা দেখতে চাই, আমি ভীষণই উৎসুক ছবিটা দেখার জন্য। দর্শকও আমার মনে হয় যে পুরো পোস্টার দেখেই আমার ভালো লেগেছে খুব। পুতুল খেলা আমার ছবি, আমি অভিনয় করেছি, গেস্ট অ্যাপিয়ারেন্স হলেও নিজেরই তো ছবি। আর বাকি দুটি ছবিও খুবই ভালোবাসার ছবি। সব ছবি দর্শকরা দেখুন। আমাদের নিজেদের ছবি নিয়ে তো একটা যুদ্ধ চললো এখন অবধি। আমাদের যে চারটে ছবি একসঙ্গে রিলিজ করেছিল বড়দিনে, তারা এখনও হলে রয়েছে, 4 জনেই। 4টি ছবি দর্শক দেখছেন। তার মাঝখানে আরেকটা ছবি রিলিজ করে গেছে, তুরুপের তাস। পাটালিগঞ্জের পুতুল খেলায় সোহম দিতিপ্রিয়ার জুটি কতটা মানুষের মনে দাগ কাটবে সে তো সময়ই বলবে। আপাতত একবার দেখে আসতেই পারেন পাটালিগঞ্জের পুতুল খেলা। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।